ভালোই গরম পড়ছে, তাই মশারি আর টাঙাতে হয় না, এটা একটা ভালো সুবিধা। তবে একদম বেশি গরম পড়েনি, একটু একটু ঠান্ডা লাগে, তাই একটা হালকা চাদর রাত্রে নিয়ে ঘুমাতেই হয়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। এই যে দেখো সকালবেলায় কীরকম মেঘলা ওয়েদার, মানে এই কারণেই কিন্তু খুব একটা বেশি গরম লাগে না দিন শেষে। রাত্রে সেই জন্যই একটা করে চাদর নিতেই হয়। সেরকম গরম এখনও পড়েনি, তবে নীলের উপোসটা চলে গেলে হয়তো সেই হাওয়া গরমটা এবার থেকে পড়বে। এখন সকালবেলা করে না নিজে হাতে একদম টিফিনটা বানানো হয় না। যখন থেকে বোন রুটি করা শিখেছে তখন থেকে টিফিন বানানো বন্ধ হয়ে গেছে। বোন সকালে উঠে রুটি করে মায়ের জন্য, আর তারপরে হচ্ছে সেই রুটিটাই আমরা জলখাবারে খাই। আজকে নিজে হাতে জলখাবার বানাবো, মিষ্টি গোলা রুটি বানাচ্ছি। এটা না ময়দা দিয়ে আরও ভালো লাগে, তবে আজকে না আটা দিয়ে বানাবো, ময়দা নেই ঘরে। আর এই গোলা রুটি আমি মাকে দেখে দেখে শিখেছি করা। স্কুলে যখন টিফিন নিয়ে যেতাম তখন মা বেশিরভাগটাই এই মিষ্টি গোলা রুটি করে দিত, আর সে কি মজা করে খেতাম সব বান্ধবীরা মিলে টিফিনের সময়। কখন টিফিন বক্স খুলবো সেই আশায় সবাই বসে থাকতো, মানে এত প্রিয় ছিল এই মায়ের হাতে গোলা রুটি আমার বান্ধবীদের সবার। একটা ডিম ভেজে দিলাম বোনকে, বোন রুটি খাবে এখন। সকালেও রুটি করেছে, তবে আমি আজকে রুটি খাবো না, কারণ আমি ডিম ভাজা খাবো না। কালকে রাত্রির থেকে চোখটা ভীষণ চুলকাচ্ছে, তো ওই জন্য আমি ডিম ভাজা খেলাম না। তাহলে চোখটা আরও চুলকাবে, মানে শরীর গরম করবে আরও ডিমটা খেলে, সেই জন্য আর আমি ডিম খাইনি। এখনই গোলা রুটি করছি, এটাই খাবো। আর এমনিতেও বোন ওই আজকে পড়তে যাবে, তাই রেডি হয়ে ওই টিফিন খাচ্ছে, আজকে ওর কলেজ নেই। বোনের যখন কলেজ থাকে না তখন মা ওই সকালবেলা উঠে সব তরকারিগুলো কাটে, তা না হলে তো রাত্রেই কাটা হয়ে যায় কলেজ বোনের থাকলে। তো অনেকক্ষণ মা রান্নাঘরে ছিল, তো ভাবলাম আমি এখন গোলা রুটি খেতে খেতেই অন্তত মাছ ভাজাটা করে নিই, তাহলে এখন মাকে আর রান্নাঘরে ঢুকতে হবে না। সেই সকাল থেকে এখনও কিন্তু রোদ ওঠেনি, এখনও মেঘলা ওয়েদার, এরকম কদিন ধরেই চলছে। ওয়েদারটা কিন্তু বেশ ভালো। যদি সারা বছর আমাদের এখানে এরকমই ওয়েদার থাকতো কতই না শান্তির হতো, না বেশি ঠান্ডা না বেশি গরম, একদম শান্তির ওয়েদার। এই যে পেঁয়াজ টমেটোটা না মা কাটেনি, মানে কেটেছে যতটুকু দরকার ততটুকু, কিন্তু তারপরেও মনে হলো আবারও কম পড়বে, তাই মাছ ভাজা বসিয়ে দিয়ে আবারও পেঁয়াজ টমেটো আমি কেটে নিয়েছি। যখনই আমি মাছ ভাজি অনেকটা অল্প তেলে ভাজার চেষ্টা করি, কিন্তু দেখি যখন মাছের ঝোলে মাছটা দিই তখন না মাছ ভেঙে যায়। সেই জন্য আজকে কড়া করে ভেজেছি, যাতে মাছটা একটু ভালো থাকে মাছের ঝোলে দেওয়ার পরে। আজকের মাছের তেল রান্না করলাম, এইভাবে মাছের তেল আমি রান্না করি একদম সিম্পলভাবে। তারপরে একটু চিনি দিয়ে দিই, একদম হালকা তেলে মাছের তেলটা করি। কদিন ধরেই খুশকি হচ্ছে মাথায়, ভেবেছিলাম কমে যাবে কিন্তু কমছে না, আমার না কমে যায়, অল্প একটু খুশকি হয়েও তারপরে কমে যায়। কিন্তু এবারে দেখছি উল্টো কেস হয়ে গেছে, একদম কমছে না মাথার খুশকি। তো ওই জন্য আজকে একটু টাইম নিয়ে আমি এখন নারকেল তেলের সাথে লেবু মাখতে বসে গেছি। আর এটা মাখলে না খুশকি একদম হয় না, আর হলেও কমে যায়। অনেক কিছু টিপস তো জানি, তবে কি বলো তো ওই সময়ের অভাবে আমার করা হয়ে ওঠে না। এমনকি স্কিন কেয়ার করারও টাইম পায় না, আর হেয়ার কেয়ার ওরে বাবা সে তো করাই হয় না। তো যখন টাইম পাই তখনই করি, এই জন্য এই অবস্থা, তা নাহলে কি আর খুশকি হতো বলো। আমার মাথায় এত তো এরকমই হয় আর কি, টাইমের অভাবে কত কিছু করা যায় না। ওই জলের বোতলগুলো খালি তো হতেই থাকে, ওগুলোকে আমি ভরলাম, ওগুলোকে ভরলে আমার মনে হয় অনেক অনেক কাজ হয়ে গেছে আমার। আজকের একটু স্কিন কেয়ার করি তাহলে, হাতে তো সময় রয়েছে। মানে আমার স্কিন কেয়ার মানে আর কিছুই না, একটু বেসন দিয়েছি, তারপরে শেষ হয়ে যাওয়া মুলতানি মাটি ঝেড়ে ঝেড়ে দিয়েছি, তারপরে একটুখানি অ্যালোভেরা জেলও দিয়েছি, মানে পতঞ্জলির, একটু কম দামে পাওয়া যায় বলে আমি ওটাই কিনি বাবা। অত বেশি দাম দিয়ে অ্যালোভেরা জেল আমার কিনে কোনো দরকার নেই, যেটাই চলে যাবে সেটাই নিই আমি। আমার মোটামুটি এটা ভালোই স্যুট করে। ফেস প্যাক মাখার পরে যখন অনেকটা বেঁচে যায় না তখন আমার খুব ভালো লাগে, মানে হাতে অ্যাপ্লাই করতে পারি। এমনিতেও বেসন আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা করে, অনেক বেশি গ্লোয়িং করে তোলে, আর এক্সট্রা অয়েলগুলোকে তো একদম মুখ থেকে বের করে দেয়। তাই এর থেকে ভালো কিছু আর হতেই পারে না, তাই মুখের সাথে সাথে হাতেও অ্যাপ্লাই করি, গলাতেও অ্যাপ্লাই করি, মানে সব দিক থেকে একেবারে ভালো ফল দেবে। স্নান করে আসার পরে মা না আইসক্রিম কিনেছে দেখলাম,
আর আইসক্রিম খেতে মা এত ভালোবাসে, যখনই আইসক্রিমের ঘন্টা নাড়ে তখনই আমার মা আইসক্রিম কিনতে চলে যায়। আর আজকেও সেভাবে কুলফি কিনে আর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। স্নান করে এসে সঙ্গে সঙ্গে খেতে হলো, তা না হলে একদম যে গলে যাবে। আর এই এখন আমি ছাদে বসে বসেই সব মাথার চুলের জটগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দেখছি একদম খুশকি নেই। তবে কি করব, একদম রোদও নেই, জানি না কিভাবে মাথার চুল শুকাবে। তবে আমার মনে হয় মাথার চুল পরিষ্কার থাকলে কোনো রকম মাথার চুলটা শুকাতে কিন্তু দেরি হয় না। তবে মাথা নোংরা থাকলে, মাথার চুল ভেজালে কিন্তু মাথার চুল শুকাতে ভীষণ পরিমাণে দেরি হয়। আমার চুলটা শুকিয়ে যাবে আস্তে আস্তে, কোনো প্রবলেম নেই। এমনিতেও তো এখন ফ্যান চলে। তারপর নিচে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। মাছ ভাজা, চিচিঙ্গে ভাজা, হিঞ্চে শাক ভাজা, মাছের তেল ভাজা আর মাছের ঝোল। হিঞ্চে শাক খেতে না একটু তেতো, তাই না খেতে কেমন লাগে। তবে মুখে দিয়েই ভাবছিলাম জানি না কতটা তেতো লাগবে। বোনকে জিজ্ঞাসা করছিলাম যে তোর কি তেতো লেগেছে খুব একটা? বোন বলছে না, খুব একটা তেতো নয়, তবে আমারও খুব একটা তেতো লাগেনি। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকালে আবার ভিডিও শুরু করেছিলাম। আগের দিন তোমাদের সঙ্গে আমার না আর কিছু শেয়ার করারই ছিল না, তবে ভিডিওর পরিমাণটা না অনেকটা ছোটো হয়ে গেছিলো। ওরকম ছোটো ভিডিও তো আমি পোস্ট করি না, তো ভাবলাম পরের দিন সকাল থেকে আবার ভিডিও শুরু করা যেতে পারে। এখন চালটা ঢেলে নিচ্ছি। আজকে সকালেই এই চালের বস্তা দিয়ে গেছে। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে মাসে না আমরা রেশনের চালটা পাইনি, তো সেই জন্য সেই টাকাটা ছিল আর একটু টাকা দিয়ে একেবারে এক বস্তা চাল নিয়ে নেওয়া হয়েছে। ওটা অনেক দিন চলবে। এখন রান্নাবান্না করব। নিরামিষ রান্নাবান্না আজকে করব, কারণ পরের দিন নীলের উপোস। বুধবার দিন থেকে ভিডিও শুরু করেছিলাম, এদিন আবার বৃহস্পতিবার দিন ছিল, তো সেই জন্য আজকের তো নীলের উপোসের আগের দিন, তো সেই জন্য আর কি সব নিরামিষ রান্নাবান্না আমাদের খেতে হয়। আমাদের সেই রবিবার দিন আবার পয়লা বৈশাখের দিন আবার আমরা আমিষ কিছু খেতে পারি। আর আজ নিরামিষ বলতে একেবারে নিরামিষ, কোনো রকম পেঁয়াজ নেই। বুঝতেই পারছো আমি না শুধু 5 ফোড়ন দিয়ে ভাজা বসিয়েছি, চিচিঙ্গে ভাজা। ঠিক সেম প্রসেসেই আমি সয়াবিনের তরকারিটা করেছি 5 ফোড়ন দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা। এখন 7:30 বাজে। অনেক তাড়াতাড়ি রেডি হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। ওই যে কোথাও যাওয়ার থাকলে আমার আরও ঘুম পায়। মানে এমনিতেই তো 5টার সময় শুই, এডিট করে নিয়ে তারপরে না কিছুতেই ঘুমটা ভাঙে না, চোখটা ভীষণ ক্লান্ত লাগে। এখন সেভাবে গরম পড়েনি, তো সেই জন্য ডেনিমের প্যান্টটা আজকে পরেছি। একটা আমার কালো কালার রয়েছে আর একটা এই কালার রয়েছে। আসলে খুব ঠান্ডা কাল পড়লে না এগুলো পরে দারুণ মজা, কিন্তু খুব গরমকাল পড়লে আবার এগুলো পরতে ভাল লাগে না। তখন আমার লেগিংসটাই ঠিক রয়েছে আমার মনে হয়। তো এখন যাচ্ছি আমি আর বোন। কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি এখন বলবো না, তো চলো দেখতে থাকো। আমরা যাই, তোমরাও চলো আমাদের সাথে। সোনারপুর চলে এসেছি এখন। আর আজকের যা ভিড়, আজকে বলবো না, যত দিন এই সেল থাকবে, চৈত্র সেল, ততদিন এরকম হবে। আজকে জিনিসগুলো কেনার কথা সেগুলো কিন্তু ঘাসিয়ারা থেকেও কিনতে পারতাম, কিন্তু সোনারপুরে কেন এলাম? আসলে একটা ভালো দশকর্মার দোকান দরকার ছিল, যেখানে দামটা অনেকটা কমে পাবো। এমনিতেই এখন সময় খুব একটা ভালো যাচ্ছে না আমাদের, তাই একটু কম দামে যদি সব কিছু পেতে পারি, সেই জন্য এখানে আমি আর বোন চলে এসেছি। বাবা তো যে কদিনের ছুটিতে এসেছিলো তোমরা জানোই, বাবা তো ছুটি শেষ, বাবা চলে গেছে আবার কাজের জায়গায়। তো সব দায়িত্ব আমাদের দুই বোনকে বাবা দিয়ে গেছে। সামনেই না আমাদের ভিত পুজো, তো সেই জন্য সব বাজার করে নিয়েছি। যেটুকু মানে আমরা পেরেছি সেটুকু মানে করে নিয়েছি। আর এখন মোটামুটি আরেকটা জিনিস কেনার বাকি, সেটা হলো এই যে এই প্লেটগুলো, এটা দরকার। তো সেই জন্য এটা এই দোকান থেকে নিতে এসেছিলাম। সব জায়গায় দাম খুব একটা মানে কম হয় না, তাই এখানে এই চাল বাজারের ভিতরে এসেছিলাম। মানে এখানে এসে দেখছি এত ভালো লাগছিল দেখতে আমার। চারিদিকে কি সুন্দর আলু পেঁয়াজের স্টোর, খুব বড় বড় জায়গা জুড়ে অনেক অনেক। আর এই চাল দোকানটা মানে চাল বাজারটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এসে একটু আমলকি নিয়েছিলাম। আমলকিগুলো এত সুন্দর গ্লো করছিল না, আমলকি স্কিনগুলো দেখে আমার লোভ লাগলো, তো নিলাম। তারপরে ফল নিচ্ছি, কারণ পরের দিন তো নীলের উপর, সেটাও নিতে হবে, মিষ্টিও নিতে হবে। তো সব কিছু আর কি সামলে নিয়ে গেছিলাম আমি আর বোন। আর মা আইসক্রিম খেতে এত ভালোবাসে বলে বাড়ি যাওয়ার পথে ভাবলাম আইসক্রিম নিয়ে যাই। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হলো, মানে এই 9:30 বাজে এখন। তারপরে এই আইসক্রিমটা মা এখন খাবে। মা এখনও রাতের খাবার খায়নি। মা আশায় বসেছিল কখন আইসক্রিম আনবো, মা খাবে, তারপরে কিছু খাবে রাতের খাবার। তো এনেছিলাম ম্যাঙ্গো আইসক্রিম। এটা আমার ভীষণ ভালো লেগেছে, কি সুন্দর আমসত্ত্ব দেওয়া ছিল আইসক্রিমটার ভিতরে, কি সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারের। আমি এটা ফার্স্ট টাইম খেলাম। যেহেতু নিরামিষ রান্না হয়েছিল না, তোমরা তো জানোই সকালে, তো সেই জন্য তরকারি কম পড়বে।
আলু ভাজাটা কেটে চলে এসেছি। এখন শুধু একটা বড় কাজ আছে, সেটা হলো সব মিলিয়ে মিলিয়ে দেখে নেব লিস্ট দেখে দেখে যে দশকর্মার দোকান থেকে সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছি কিনা। মার বাবা তো ভয়ে পেয়ে গেছিলো আমি আর বোন সব কিছু গুছিয়ে করতে পারবো কিনা। তো যখন মাকে এসে বলছিলাম দেখো মা আমি আর বোন সব করে নিয়েছি গুছিয়ে, তো মা বলছিল যে এবার থেকে তোরা অবশ্যই সব গুছিয়েভাবেই করতে পারবি। সময় আর পরিস্থিতির সঙ্গে সঙ্গে না সব কিছু করে নিতে শিখতে হয়। সব কিছু ম্যানেজ করে করে 446 টাকার মতন বাজার করতে পারলাম, মানে এর থেকে আর কম হয়নি। তো এবারে আর কি আলুটা ভেজে নেব আর রাতের খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো জানিও, একটা লাইক করে ভালো লাগলে দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে।